ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্কিল লাউঞ্জ। আজকে আমাদের বক্তব্যের বিষয় ড্রেসিং এটিকেট। কি পোশাক আমরা পরবো, কখন কীরকম পোশাক পরবো, তাই নিয়ে আজকে তোমাদের সাথে আমি গল্প করতে চাই। গল্প করতে গিয়ে প্রথমেই মনে হলো যে রবি ঠাকুরের বিখ্যাত কবিতা চিরায়ন মানাতে উনি বলছেন, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ। এটা একজন প্রেমিক তার প্রেমিকার উদ্দেশ্যে বলছেন যে যেমন আছো তেমনি এসো আর করো না সাজ। তোমাদের ভাষায় বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, তো একজন বয়ফ্রেন্ড যখন তার খুব কাছের গার্লফ্রেন্ডকে বলবে যে যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, সেটা কি সে মানবে? তো তাই নিয়েই আজকে বক্তব্য রাখবো যে কখন কীরকমভাবে কি সাজ করা উচিত। আবার এই রবি ঠাকুরই তার চিত্রাঙ্গদাকে কেমনভাবে সাজিয়েছেন। যখন চিত্রাঙ্গদা পুরুষের বেশে আছে তখন সে পুরুষের সাজে আছে, আবার যখন সে একজন প্রেমিকা রূপে আসছে বা যখন সে রাজদরবারে যাচ্ছে তখন তার রাজকীয় পোশাক। তো আমরা দেখতে পাই যে কোনো গল্পে, যে কোনো উপন্যাসে অথবা রাস্তাঘাটে, যেখানে স্কুলে কলেজে আমাদের পোশাক পরিবর্তনশীল, অবস্থার অনুযায়ী সেটা পরিবর্তন হতে থাকে। তো আজকে আমার এই তোমাদের সাথে গল্প করার উদ্দেশ্যটাই হলো যে কখন কীরকম পোশাক পরবো। তাই চ্যানেলের নাম ভিডিওর নাম ড্রেসিং এটিকেট। চলো দেখা যাক। তাহলে ড্রেসিং এটিকেট এর প্রধান উদ্দেশ্য কি, কীরকম পোশাক পরবো আর পোশাক পরার উদ্দেশ্য কি। প্রথম পোশাক এসেছিল কিন্তু লজ্জা নিবারণের জন্য, আর এখন পোশাক আমাদের একটা বিশেষ সাজসজ্জার রং। কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে এই 4টে পয়েন্ট। নাম্বার 1, আমরা ক্লিন মানে পরিষ্কার পোশাক পরব। নাম্বার 2 হচ্ছে আয়রন মানে ইস্ত্রি করা জামা কাপড় পরবো সব সময়। 3 নম্বর হচ্ছে যে যে জামাটা আমার কাছে মানে কমফর্ট হবে, মানে যে জামাটা পরে আমার কোনো অস্বস্তি হবে না, সেই ধরনের পোশাক আমরা পরবো। আর 4 নম্বর হচ্ছে যেই পোশাকটা আমার সাইজের সাথে ম্যাচ করবে সেই ধরনের পোশাক পরবো। এই 4টে হচ্ছে বেসিক পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে ক্লিন, নাম্বার 2 হচ্ছে ওয়েল আয়রন, নাম্বার 3 হচ্ছে ওয়েল ফিটেড, আর নাম্বার 4 হচ্ছে হুইচ গিভস ইউ কমফর্ট অ্যান্ড কনফিডেন্স। এইটা হলো পোশাকের 1 নম্বর এটিকেট। তারপরে যেটা ভাবনার সেটা হচ্ছে কোথায় সেই পোশাকটা পরছি অথবা কোন ওয়েদারে সেই পোশাকটা পরছি, সেইটা থেকে আমাদের ডিফারেন্ট পোশাক কোথায় কোনটা পরবো আসবে। প্রথমে স্কুল থেকে শুরু করি। স্কুল ইউনিফর্ম। ছোটবেলায় আমরা সবাই স্কুলে একরকম পোশাক পরে যাই, আর একরকম পোশাক পরাটার মানেই হচ্ছে ইউনিফর্ম। এই ইউনিফর্ম কেন পরি? ইউনিফর্ম আমাদের মধ্যে সেই স্কুল সম্বন্ধে একটা সুন্দর রেসপন্সিবিলিটি জন্ম দেয়, একটা সুন্দর ভালোবাসার জায়গা তৈরি করে। আর সব থেকে বড় কথা, যেহেতু আমরা সবাই একরকম পোশাক পরেছি, সেই জন্য আমাদের সবার মধ্যে কীরকম আমরা সবাই এক একটা ভাবের তৈরি হয়। সেই কারণে অনেক জায়গাতেই দেখা যায় যে অনেক অফিসে, অনেক কলেজে, সেখানেও যারা আসছেন তাদের একই রকম পোশাক থাকে বা ইউনিফর্ম থাকে। আর ইউনিফর্মের আর একটা উদ্দেশ্য কি হলো, যে সহজেই বোঝা যায় সে কোথায় যাচ্ছে, সে কোন স্কুলে যাচ্ছে বা সে কোন কলেজে যাচ্ছে, বা সে কি চাকরি করে বা সে কি কোন পেশায় আছে। সো ইউনিফর্ম, তাই খুব ছোট থেকেই স্কুলে ইউনিফর্ম পরার একটা অভ্যাস আমাদের তৈরি হলো। এরপরে কি হলো, ইউনিফর্মের পরে সাধারণ পোশাক। সাধারণ পোশাক নানা রকম অনুষ্ঠানে নানা রকম পোশাক আমরা পরবো। যেমন ধরো বিয়ে বাড়িতে বেনারসি পরতে হয় অথবা ধুতি পাঞ্জাবি পরতে হয়, নর্মালি ভারতীয়দের ক্ষেত্রে বলছি, অথবা কুর্তা পাজামা, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই বিয়ে বাড়ির পোশাকে যদি আমরা কোনো শ্রাদ্ধ বাড়িতে পরে যাই তাহলে সেটা ভীষণ বেমানান হয়ে যাবে। ঠিক সেরকমই একটা বার্থডে পার্টির পোশাক
যদি আমরা আমাদের কোনো একটা রিলেটিভসের বাড়িতে পরে চলে যাই, সেটাও ঠিক সেরকমই বেমানান হয়ে যাবে। তো সেই জন্য আমাদের জানা দরকার আমরা ককটেল পার্টিতে কি পোশাক পরবো, বা ম্যারেজ পার্টিতে কি পোশাক পরবো, বা শ্রাদ্ধের সময় কি পোশাক পরবো, বা সাধারণ যদি আমি আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন আমি কি পোশাক পরবো, আমি যদি সরস্বতী পুজোয় যাই আমি কি পোশাক পরবো। তো এই যে কি পোশাক কখন পরবো, এটাই হচ্ছে সেন্স অফ ড্রেসিং সেন্স বা ড্রেসিং এটিকেট। তো চলো আমরা একটা একটা করে শুরু করি, কোথায় কীরকম পোশাক পরবো। তাহলে পোশাক পরার সময় আর একটা কথা মাথায় রাখতে হবে, প্লেস মানে জায়গা, 2 ভেন্যু মানে কোথায় পড়ছি, 3 হচ্ছে ওয়েদার, শীতকাল না গরমকাল না হেমন্তকাল না শরৎকাল, আর হচ্ছে কোন পরিবেশে পড়ছি। এই 4টে কথা মাথায় রেখে কিন্তু আমরা আমাদের পোশাক সিলেকশন করব। প্রথমেই আমি আসছি যারা প্রফেশনে আছো। আজকাল যে কোনো শপিং মলে যখনই তুমি দেখবে কোনো শার্ট কিনতে যাচ্ছ বা যে কোনো জামা কাপড় কিনতে যাচ্ছ, চুড়িদার কিনতে যাচ্ছ, প্রথমেই প্রশ্ন করে, ম্যাডাম ক্যাজুয়াল না ফর্মাল। অনেকেই এইটা সম্বন্ধে পরিষ্কার ধারণা নেই। ক্যাজুয়াল কথাটার মানে কি বা ফর্মাল কথাটার মানে কি। ক্যাজুয়াল মানে যেটা আমরা লেজার টাইমে পড়ছি, মানে যেটা অফিসে পড়বো না সোজা কথায়। আর ফর্মাল মানে যেটা আমরা কাজের জায়গায় বা অফিসে পড়বো। এবার কলেজে আমি কি ধরনের পোশাক পরবো, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা। যে কলেজগুলোতে কোনো ইউনিফর্ম নেই সেইখানে মেয়েদের জন্য আমি মনে করি সালোয়ার কামিজ যদি তুমি পরো তাহলে সেখানে একটা ওড়না নেওয়া ভালো, অথবা ওড়না ছাড়াও তুমি পরতে পারো, কিন্তু সেটা যদি একটু ঢিলেঢালা ধরনের সালোয়ার কামিজ হয় সেটা ভালো হবে। অথবা তুমি প্যান্ট শার্ট পরো, একটা ফর্মাল প্যান্ট উইথ আ ফর্মাল শার্ট, তাহলে সেটা একটা আমাদের ইনস্টিটিউশন যেখানে আমরা পড়াশুনো করতে গেছি তার জন্য শোভনীয় হবে। ঠিক ছেলেদের জন্য একই কথা। ছেলেরা নিশ্চয়ই কেউ ধুতি পাঞ্জাবি পরে কলেজে যাবে না বা ইউনিভার্সিটিতে যাবে না, অথবা হাফ প্যান্ট পরেও যাবে না। তো যেসব তোমরা ছেলেরা যারা তখন কলেজে বা ইউনিভার্সিটিতে যাচ্ছ তারা অবশ্য করেই একটা ফর্মাল প্যান্ট পরবে। জিন্স চলতে পারে, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে জিন্স চলে, কিন্তু অধিকাংশ মেডিকেল কলেজগুলোতে নর্মালি ফর্মাল প্যান্ট প্রেফার করে, এবং তার সাথে ফর্মাল শার্ট। টি শার্টটা না পরাই ভালো, কারণ টি শার্টটা তোমার সেই ফর্মাল লুকটা, টি শার্ট পরলে তোমার সেই ফর্মাল লুকটা থাকবে না। আচ্ছা, কেন আমি বললাম যে কলেজে বা ইউনিভার্সিটিতে ফর্মাল ড্রেস পরা উচিত? তার কারণ এরপরেই তুমি প্রফেশনাল হবে, তুমি তোমার কাজের জায়গায় যাবে। এবার কাজের জায়গায় যখন যাবে তখন ইউর ড্রেস কোড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার ড্রেস কোডের উপর তোমার সিনিয়র বস অথবা তোমার জুনিয়র কলিগস তোমাকে রেসপেক্ট করবে, কারণ পোশাকের মধ্যে দিয়ে তোমার ব্যক্তিত্বের প্রতিফলন হচ্ছে। তুমি কে সেটা লোকে আন্দাজ করে তোমার পোশাকের মধ্যে দিয়ে। তাই জন্য ঠিক অফিসেও একই জিনিস হবে। তুমি কলেজে যেমন ফর্মাল অ্যাটায়ার পরেছো, ফর্মাল প্যান্ট, ফর্মাল শার্ট অর সালোয়ার কামিজ, ঠিক ছেলেদের ক্ষেত্রেও ফর্মাল প্যান্ট এবং ফর্মাল শার্ট সেটাই পরা উচিত। স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়ে গেল, এরপরে অফিসে আমরা কে কীরকম পোশাক পরবো এবং কীরকমভাবে যাব। আচ্ছা, পোশাকের সাথে সাথে একটা কথা মাথায় রাখা উচিত, যখন আমরা অফিসে যাব আমাদের হেয়ার, চুল মেয়েদের ক্ষেত্রে নিট করে বাঁধা থাকবে এবং ছেলেদের ক্ষেত্রে ঠিকঠাকভাবে আঁচড়ানো থাকবে। আর আমাদের নখ বা নেলস সেগুলো ভালো করে কাটা থাকবে, অথবা সুন্দর করে মেয়েদের জন্য নেল পালিশ করা থাকবে, অথবা নাও থাকতে পারে, বাট ইট শুড বি ক্লিন এনাফ। এবং ছেলেদের জন্য নেলসগুলো সুন্দর করে কাটা থাকবে। পায়ের জুতো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফর অফিস পারপাস। সেখানে মেয়েরা সুন্দর কালো রঙের পাম্পস পরতে পারো, সেটা চামড়ার হতে পারে, অথবা যে কোনো পা ঢাকা জুতোই শোভনীয়। হিল চটি বা অনেক বড় সেই জুতো, সেগুলো কিন্তু অফিসের জন্য একেবারেই শোভনীয় নয়। আর ঠিক ছেলেদের জন্য আমি বলবো যে সেখানে বুট পরাটাই ভালো, যে কোনো রঙের বুট পরতে পারো, কিন্তু ইট ইজ অ্যাডভাইসেবল টু ওয়্যার
ব্ল্যাক বুটস। তো ফর্মাল, এবার মেয়েদের জন্য আমাকে খুব একটা কনজারভেটিভ বলে ভেবে লাভ নেই, কিন্তু তাও আমি বলবো যে মেয়েদের শার্টের যেন দুটোর বেশি তিনটে বোতাম যেন খোলা না থাকে, খুব দরকারি। কারণ অফিস স্পেস ইজ নট টু expose yourself. Office is your workplace, so please keep it in your mind. সবসময় মাথায় রাখবে অফিসে আমি কাজ করতে গেছি। আর ছেলেদের ক্ষেত্রেও আমি বলবো যে সেখানেও একই রকম রুল প্রযোজ্য, সেখানেও যেন জামার শার্টের বোতাম একটা ছাড়া সেকেন্ডটা থেকে যেন বন্ধ থাকে। আমি বহু ছেলেকে দেখেছি তার দুটো বা তিনটে বোতাম অনেক সময় ওয়ার্ক প্লেসে খোলা থাকে। দ্যাট ইজ নট ডিজায়ারেবল। কিছুকাল আগেও ইংল্যান্ডে পারফিউম যদি তুমি লাগাও সেটাকে ইনডিসেন্ট বলে ধরা হতো। তো এখনো আমাদের দেশে এই ব্যাপারটা যদিও নেই, কিন্তু আমি মনে করি ওয়ার্ক প্লেসের পারফিউমটা সবসময় একটা কোনো মানে কড়া ধরনের পারফিউম হবে না, সেখানে একটা নর্মাল মাইল্ড পারফিউম হবে, যাতে সেই পারফিউমটা অন্যের কনসেন্ট্রেশনকে বিঘ্ন না ঘটায়। তো অফিস প্লেসের যে ধরনের এটিকেট মানা উচিত সেটা আমি আর একবার রিপিট করছি, ফর বোথ মেন অ্যান্ড উইমেন, পুরুষ এবং মহিলা উভয়ের জন্যই, যে 1 নম্বর ফর্মাল শার্ট, ফর্মাল প্যান্ট, শার্টের বোতাম বন্ধ থাকবে, দুটোর বেশি কখনোই খোলা থাকবে না, এবং পায়ে সুন্দর পলিশড কালো ঢাকা জুতো হলেই ভালো, এবং তার সাথে অবশ্য করেই মোজা থাকবে, এবং যে পারফিউমটা আমি ইউজ করব সেটা যেন মাইল্ড পারফিউম হয়। আর মেয়েদের ক্ষেত্রে বলবো সুন্দর করে চুলটা বাঁধা থাকলেই ভালো, অথবা যদি তোমার হেয়ার শর্ট হেয়ার হয় তাহলে ইট শুড বি নিট এনাফ, এবং ছেলেদের ক্ষেত্রেও সুন্দর করে চুলটা আঁচড়ানো থাকবে। সো দিস আর দ্য বেসিক এটিকেটস ফর ইউর ওয়ার্ক প্লেস। অফিসের সাথে সাথেই কোনটা আসে, অফিসের পার্টি। পার্টির মধ্যে কী কী ধরনের পার্টি হয়? একটা নর্মাল মিটিং, কনফারেন্স, আর একটা হয় হচ্ছে পিকনিক, আউটডোর অর ইনডোর, অর ককটেল পার্টি, যেখানে অ্যালকোহল অ্যালাউড। তো এই বিভিন্ন ধরনের যে অকেশনসগুলো হচ্ছে সেই অকেশনগুলো অনুযায়ী তোমার ড্রেস, সেই অকেশনগুলো অনুযায়ী তোমার ড্রেস কিন্তু পাল্টে যাবে। যেমন প্রথমেই যদি কোনো মিটিং হয় বা কনফারেন্স হয়, সেখানে ফর্মাল শার্ট প্যান্টের সাথে একটা টাই থাকলে দেখতে ভালো লাগে, কিছুই না, একটা প্রফেশনাল লুক দেয়। যদি নর্মাল মিটিং হয় তাহলে ইউ ক্যান অ্যাটেন্ড, তুমি যে পোশাক পরে অফিসে আসছো সেই পোশাক পরেই তুমি নর্মাল মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারো। কিন্তু যদি পিকনিক হয়, এইখানে আমি একটু ছাড় পেলাম আমার সাজগোজ করার, কারণ পিকনিক নর্মালি আউটডোর হয়, তো এইখানে আমি যা খুশি করতে পারি, অবশ্যই আমি যা খুশি করতে পারি, কিন্তু পিকনিকটা মনে রাখবে আমার অফিস কলিগের সাথে, পিকনিকটা কিন্তু আমার বন্ধুদের সাথে নয়। আজকে পিকনিকটা যখন আমার বন্ধুদের সাথে যাব আমি, তখন কিন্তু আমি একটা হট প্যান্ট বা একটা স্প্যাগেটি বা যে কোনো ধরনের পোশাক আমি পরতে পারি, কিন্তু যখন আমি অফিস কলিগের সাথে পিকনিকে যাচ্ছি তখন কিন্তু ছেলেদের জন্য একটা শর্ট প্যান্ট, ঠিক আছে শর্ট প্যান্ট সবাই পরছে, বাট একটা স্যান্ডো গেঞ্জি, বা মেয়েদের জন্য একটা স্যান্ডো গেঞ্জি অথবা শুধু একটা হট প্যান্ট পরা, সেটা কিন্তু বাঞ্ছনীয় নয়। আবার বন্ধু বান্ধবের সাথে যখন তুমি পিকনিকে যাবে তার জন্য আমি কিছু এটিকেট দিচ্ছি না, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ওয়্যার ইউ ক্যান ওয়্যার। তো একমাত্র ওই জায়গাটা খোলা থাকলো, বাদ বাকি অফিস কলিগের সাথে যখন পিকনিকে যাবে মাথায় রেখো এটা আমার ওয়ার্ক প্লেস, চাকরিটা যেন থাকে, আমি যেন কোনো বিপদের সম্মুখীন না হই। তো এইটা হলো অফিস পিকনিক এটিকেট। নেক্সট আরো ইম্পর্টেন্ট, ককটেল পার্টি। আচ্ছা, এবার হচ্ছে অফিস ককটেল পার্টি ড্রেস এটিকেট। ককটেল পার্টি মানে কিন্তু এমন নয় যে 3 জন আমি রাস্তায় পড়ে থাকবো, 2 জন গিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করব, 3 জন গিয়ে হ্যারাসমেন্টের কেস খাবো। নো, মনে রাখবে দিস ককটেল পার্টি ফর অফিস কলেজ। তো সব সময় মাথায় রাখতে হবে যে আমার লিমিট কত দূর পর্যন্ত যাবে।
আমি যদি আজকে বেশি ককটেল পার্টিতে ইনভলভ হয়ে গিয়ে একটু বেশি উৎসাহ বা আনন্দ প্রকাশ করে ফেললাম, সেটা আমার চাকরি ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে। তো সেই জন্য অফিস ককটেল পার্টিতে আমি সবসময় সজাগ থাকবো, যাতে আমার যে দৈনন্দিন বা আমার যে ন্যাচারাল বিহেভিয়ার, সেটা থেকে যেন আমি খুব বেশি দূর সরে না যাই। যেহেতু ককটেল পার্টি, সেই কারণে অনেক রকম ড্রেসই এখানে অ্যালাউ করা যেতে পারে, কারণ পার্টিতে আমরা নর্মাল নানা রকম ফ্যাশনেবল ড্রেস পরি, এবং সেটা ছেলে এবং মেয়ের দু তরফের ক্ষেত্রেই সত্যি। তো যেহেতু এটা বন্ধুদের সাথে নয়, যেহেতু এটা আমার অফিস কলিগদের সাথে, যেখানে আমার সিনিয়র বস আছেন, যেখানে আমার জুনিয়র কলিগরা আছে, এবং আমি সদ্য কলেজ থেকে এখানে এসে উপস্থিত হয়েছি, তো আমার এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমার বিহেভিয়ার যেন কখনো সেই লক্ষ্মণ রেখা যাকে বলে সেটা ক্রস করে না যায়। আমি কিন্তু রেখার এদিকে থাকবো, ওদিকে গেলেই মুশকিল, আমি অনেক কিছু হারাতে পারি। তো এইটা হচ্ছে ফার্স্ট অ্যাডভাইস আমার অফিস ককটেল পার্টি সম্বন্ধে। এরপরে হচ্ছে ড্রেসিং এটিকেট ও বার্থডে পার্টি। বার্থডে পার্টি তো এখন ঘরে ঘরে সবসময় বার্থডে পার্টি চলছে, কিন্তু দু রকমের বার্থডে পার্টি হতে পারে। একটা হচ্ছে বাচ্চাদের বার্থডে পার্টি, আর একটা হচ্ছে বড়দের বার্থডে পার্টি। বাচ্চাদের বার্থডে পার্টিতে আমি যখন যাব, তখন আমি একটা নর্মাল সোশ্যাল ড্রেস পরে যাব। চেষ্টা করবো কোনো ইন্ডিয়ান ড্রেস পরে যেতে, কারণ সেটা নর্মালি বাচ্চাদের পার্টির সাথে খাপ খেয়ে যায়। আর আমার বন্ধুদের যখন বার্থডে পার্টি হবে, তখন অবশ্য করেই আমি যে কোনো ধরনের ড্রেস পরে যেতে পারি। সেখানে আমি কোনো ড্রেসিং এটিকেট প্রেফার করছি না, যদি সেখানে শুধু বন্ধুরা থাকে। আবার আর এক ধরনের বার্থডে পার্টি হয় যেখানে সব ধরনের লোকরাই আছে। সাপোজ তোমার ফ্যামিলিতে কোনো বার্থডে পার্টি হচ্ছে, তো সেই ক্ষেত্রেও মানে আমার মনে হয় সেখানে যদি আমরা ভারতীয় পোশাক পরে যাই, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয় সবার কাছে। কারণ আবার বললাম, পোশাক আমাদের ব্যক্তিত্বের প্রতিফলন। একজন আমি কীরকম সেটা প্রথমেই বোঝা যায় আমার পোশাক দেখে। খুব একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো সাধারণ একটা মেয়ে, দুটো মেয়ে গেছে একটা বার্থডে পার্টিতে, যেখানে নানা রকম বয়সের লোকজন বসে আছে। এবার একটি মেয়ে সালোয়ার কামিজ পরে গেছে, নর্মাল ভারতীয় একটা পোশাক পরে গেছে। আর আরেকটি মেয়ে হয়তো সে খুব একটা স্প্যাগেটি পরে একটা শর্ট স্কার্ট পরে গেছে। খুব মানে ইন জেনারেল লোকের একটা আইডিয়া হবে, ও ওই মেয়েটা একদমই ভালো না, কি সব পোশাক পরে চলে এসছে। কিন্তু সেটা নয়, সেটা জাস্ট ভুল হয়েছে। কোথায় তুমি কোন পোশাকটা পরবে সেটা বুঝতে পারোনি, সেই কারণে ওই পোশাকটা যদি তুমি বন্ধুদের বার্থডে পার্টিতে যেতে পরে যাও, তাহলে কোনো রকম প্রবলেম নেই। আবার আত্মীয় স্বজনের বার্থডে পার্টিতে পরার জন্য তুমি অবশ্য করেই একটা ভারতীয় পোশাক পরে আসার চেষ্টা করবে। আচ্ছা, আরও কিছু জায়গা ড্রেসিং এটিকেট সম্বন্ধে আমি অবশ্য করেই বলতে চাই। সেটা হলো যে যখন বিদেশে কোনো তুমি ফর্মাল পার্টি অ্যাটেন্ড করবে, তখন অবশ্য করেই দেশীয় পোশাক পরবে। ছেলেদের জন্য ধুতি পাঞ্জাবি, আর মেয়েদের জন্য শাড়িটাই বাঞ্ছনীয়। সারা ভারতবর্ষ জুড়ে একই পোশাক চলে। শ্রাদ্ধ বাড়িতে গেলে অবশ্য করেই একটা হালকা রঙের সুন্দর ভারতীয় পোশাক পরে যাওয়া উচিত, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। আচ্ছা, যদি আমি ফরেস্টে বেড়াতে যাই, চেষ্টা করব ফরেস্টের সাথে মানানসই জামা কাপড় পরতে। চেষ্টা করব সবুজ রঙের বা সবুজ ছাপছোপ অথবা সাদা বা হালকা রঙের জামা কাপড় পরতে। কখনোই লাল, হলুদ বা লাউড কালারের জামা কাপড় পরবো না। যদি আমি পুজো বাড়িতে যাই, তাহলে অবশ্য করেই ভারতীয় পোশাক পরে যাব। আমি অনেক অল্প বয়সী মেয়েকে দেখেছি যে যারা হয়তো একটা টাইট জিন্স আর একটা টাইট টি শার্ট পরে পুজো বাড়িতে বা দুর্গা পুজোর মণ্ডপে চলে গেছে। অথবা একটা ছেলেকে দেখেছি স্যান্ডো গেঞ্জি পরে আর একটা হাফ প্যান্ট পরে সে অঞ্জলি করতে চলে এসছে মা দুর্গার সামনে। আচ্ছা, এবার তুমি ভাবো, অড ওয়ান আউট, সবাই ভগবানকে ডাকছে পাজামা পাঞ্জাবি পরে, আর তুমি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে আছো। তো এইগুলোই হচ্ছে ড্রেসিং সেন্স, জাস্ট এইটুকুই বলার। আর একটা খুব খুব ইম্পর্টেন্ট লাস্টে বলছি, সেটা হচ্ছে যখন আমি গ্রামে বেড়াতে যাব, তখন অবশ্য করে আমি একটু গ্রামের পরিবেশের সাথে মানানসই পোশাক পরবো। আর যখন আমি বিদেশে যাব, তখন অথবা আমি যখন বড় বড় মেট্রোপলিস শহরে বেড়াতে যাব, তখন আমি যা খুশি পরি। ছেলেদের জন্য হাফ প্যান্ট গেঞ্জি, মেয়েদের জন্য হট প্যান্ট অ্যান্ড স্প্যাগেটি, ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড।
কিন্তু যখন আমি কান্ট্রি সাইডে বেড়াতে যাব, আমাদের প্রচুর মা, দিদিমা, ঠাকুমা, মাসিমা, তারা সবাই সেই শাড়ি পরে বসে আছে, তাদের সাথে আমি একটু ভদ্র ভারতীয় পোশাক পরে যাব। ছেলে মেয়ে সবার জন্যই এইটা সত্যি। আচ্ছা, এতক্ষণ তো প্রচুর এটিকেট শেখালাম, ড্রেসিং এটিকেট, সেন্স, ড্রেসিং সেন্স। আচ্ছা, এবার দু একটা মজার গল্প বলি, যেটা আমার নিজের চোখে দেখা। হঠাৎ একদিন টিভি চ্যানেল খুলেছি, দেখছি রাজস্থানের একটা প্রচুর গ্রাম, ইন্টিরিয়র ভিলেজ, সেখানে কোনো একজন সাংবাদিক দিদিমণি পৌঁছে গেছেন। আচ্ছা, তিনি যার ইন্টারভিউ নেবেন সেই ভদ্রলোক একটি খাটো ধুতি পরা, খালি গায়ে, আর যিনি ভদ্র মহিলা, হয়তো সেই বাড়ির মালিকিন, তিনি একটা সেই খাটো দেহাতি শাড়ি পরা, হাতে সেই মোটা মোটা রূপোর বালাফালা পরা। আর যে সাংবাদিক দিদিমণি ওখানে গেছেন, তিনি হচ্ছেন একদম ওয়েল সুটেড বুটেড, একদম টাইট টি শার্ট উইথ আ টাইট জিন্স এবং এত বড় হিলতোলা জুতো। তো উনি যাই বলছেন, মাসিমা দেখি উত্তর দেবেন কি, ওর পোশাক দেখে যাচ্ছেন এরকম করে করে। এইটা হচ্ছে আমাদের ড্রেসিং সেন্সের বিড়ম্বনা। আর একটা আমি গল্প বলি, না হলে সেটাও একটা মজার গল্প, একটি ছেলের গল্প। সেটা হচ্ছে একবার পাহাড়ে বেড়াতে গেছিলাম বিনসরে, ডিসেম্বর মাসে। বিনসর জায়গাটা একদম পাহাড়ের ওপরে, ভীষণ ভীষণ ঠান্ডা, তখন অ্যাটলিস্ট 0-র নিচেই টেম্পারেচার হবে। অনেক বছর আগের গল্প বলছি, 20 বছর আগে। হঠাৎ দেখলাম একটি অল্প বয়সী ছেলে, একটু মোটা সোটা টাইপের, সে একটা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। সবাই আমরা মাথা ঢাকা, হাত ঢাকা, পা ঢাকা, সবাই ও হাফ প্যান্টের গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। আর সেখানে যত লোক ছিল সবাই ওর দিকে এরকম এরকম করে তাকাচ্ছে। আমরা বুঝে উঠতে পারছি না যে কিভাবে ও এই পোশাকটা ওইখানে পরলো। তো এই হচ্ছে পোশাকের বিড়ম্বনা। তো সেই জন্যই আজকে আমার এই ভিডিওটি করা। তোমরা দেখে কিছু শেখার চেষ্টা করো, তাহলে আমি সব থেকে খুশি হব। এবং আরও নানা রকম এটিকেটের গল্প একটার পর একটা আসতেই থাকবে। ভালো লাগলে অবশ্য করেই আমার চ্যানেল শেয়ার করো, তাহলে আমার আরও ভালো লাগবে, আরও মজার মজার গল্প নিয়ে আমি উপস্থিত হব। থ্যাংক ইউ।